السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন একটি মাস সিয়াম সাধনার পরে ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন জুমার নামাজ পড়ার জন্য। আমরা মসজিদে আসতে পেরেছি, এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হক সেই মহান মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটি মাস আমরা কোরআন নাজিলের সেই বরকতপূর্ণ মাস, যে মাসে রোজা রাখা ফরজ, যে মাসে এমন একটি বরকতপূর্ণ রাত ছিল যে রাত হাজার মাসের চাইতো উত্তম, সেরা একটি রাত।
আবার একটি বছর পর গেলে এই মাস আমাদের হায়াতে যদি লেখা থাকে তাহলে আমরা কি পাবো, তাছাড়া পাবো না। তো আল্লাহর কাছে হাজারো কোটি সুজুদ শুকুর গুজার হচ্ছি যে আল্লাহ তাআলা এই একটি মাস আমাদেরকে পূর্ণ শেফা দান করে ঈদুল ফিতরের জামাত ঈদগাহ ময়দানে আদায় করার পরে আজকের এই প্রথম জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য নিয়ে এসেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসের শিক্ষা, এই মাহে রমজান আসলো চলে গেল, ইফতারি করলাম, সেহরি খেলাম, তারাবি পড়লাম, রোজা রাখলাম, এই একটি মাস ইবাদত করলাম, ঠিক এমনটি নয়। এই একটি মাস আমাদেরকে এমন কিছু কিছু শিক্ষা জ্ঞান দিয়ে যায় যেটা বাকি আরো 11টি মাস পালন করলে আমাদের জীবন কি হবে, সুন্দর একটি জীবন হবে। আর এই সুন্দর জীবন নিয়ে আমি আপনি আখেরাতে আল্লাহ তাআলার দরবারে আশাবাদী, আমরা আল্লাহ তাআলার সেই বিশাল নিয়ামত, বিশাল ভান্ডারের জায়গা জান্নাত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখে দিবেন, ঠিক কি না? এই জন্য রমজান মাসের পরেই এই শাওয়াল মাসের রোজা, 6টি রোজা আছে। এই রোজাটা রমজান মাসের পরেই এই রোজাটা অনেক একটি গুরুত্বপূর্ণ রোজা। মান সামা রমাদান সুম্মা আকবারা সিত্তাম মিন শাওয়াল কানা সিয়ামিদ দাহর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং শাওয়াল মাসের এই 6টি রোজা যারা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। একটি মাস যদি আমরা রোজা রাখতে পারি তাহলে এই 6টি মাস আমরা থাকতে পারবো না? সবাই বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এই একটি মাসের মধ্যে যেই দিন আপনার ইচ্ছা, যেই দিন আপনার সুযোগ হবে, যেভাবে আপনার সুযোগ হবে সেভাবে রোজা রাখবেন। ভেঙ্গে ভেঙ্গে হোক, আজকে রাখলেন আবার 5 দিন পর রাখলেন, বা একবারে 6টি করলেন, একবারে 3টি করলেন, 4টি করলেন, যেভাবে হয় করতে পারবেন। আবার যদি আপনি সফর অবস্থায়, অসুস্থ অবস্থায়, যেমন আমাদের মা বোনের বিনসের কারণে মাসে কিছু রোজা বাকি পড়ে যায়, এই অবস্থায় এই রোজাগুলো আগে করবেন না শাওয়াল মাসের রোজা আগে করবেন? তো শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই করতে হবে, এরপরে চলে গেলে অন্য চাঁদ উঠলে কিন্তু আর এই রোজা হবে না। আর এই কাজা রোজা আপনি যে কোনো সময় আদায় করতে পারবেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজার পরে শাওয়াল মাসের রোজা। সুতরাং আপনি যদি মনে করেন তাহলে আপনি এই কাজা রোজাগুলোই আগে আদায় করাই বেশি উত্তম। এই রোজাগুলো আদায় করার পরে আপনি শাওয়াল মাসের এই 6টি রোজা কি করতে পারবেন, আদায় করতে পারবেন। আপনার যদি মনে হয় ছুটির দিন শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার বা সোমবার, বৃহস্পতিবার সোমবার এই দিন রোজা রাখা তো অনেক বরকতপূর্ণ, আপনি এই মাস এই দিনগুলোতে আপনি কি করতে পারবেন, রোজাগুলো রাখতে পারবেন। মা বোনদেরকে একটু সুযোগ করে দিবেন যেন এই 6টি রোজা রাখতে পারে। তো এখন একটি মাস রোজা আমরা যারা করলাম, এই 2-1 দিনের ভিতরে এই ঝুলেতেই মনে করেন রোজা রাখাটা সুবিধা হবে। কিছুদিন অতিবাহিত হয়ে গেলে তখন অলসতা লেগে যাবে, তখন আর ভালো লাগবে না রোজা রাখার জন্য। এই জন্য শুরুতেই আমরা রোজাগুলো রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করবে, আমিন। রমজান মাসের সেই অনেক শিক্ষা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। রমজান মাসের সেই ভ্রাতৃত্ব, ভালোবাসা, সেই তাকওয়া, যে চরিত্র, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে একটু আলোচনা করি আমরা এই আজকের এই দিন, জুমার দিন, এই জুমার দিনের কিছু বরকত, কিন্তু কিছু ফজিলত, কিছু আমল নিয়ে আমরা আজকে কথা শুনবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দান করেছেন। মদিনা শরীফে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা তার উপর ফরজ হয়। জুমার নামাজ 2 রাকাত হওয়ার কারণ হলো জুমার নামাজের আগে 2টা খুতবা আছে। খুতবা আছে না?
একটি জুমার খুতবা আর একটি হলো সানি খুতবা, যেটা পাঠ করতেই হবে। এই দুইটি খুতবা হওয়ার কারণে ইসলাম কত সুন্দর নামাজটাকে অর্ধেক কমায়া 2 রাকাত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জোহরের সময় আমরা কয় রাকাত নামাজ পড়ি? 4 রাকাত। জোহরের আগে কিন্তু কোনো খুতবা নাই, কিন্তু এখানে খুতবা থাকার কারণেই 2 রাকাত নামাজ, কিন্তু সওয়াবের কোনো কমতি নাই। এই জন্য খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। যারা খুতবার পরে আসে এরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। যারা খুতবার সময় বিভিন্ন কথাবার্তা অন্য মন মানসিকতা অবস্থায় থাকে এরা সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। এমনকি খুতবার সময় কথা বলাও হারাম, নিষিদ্ধ। যে ব্যক্তি খুতবার সময় কথা বলবে তার আমল নামা থেকে আল্লাহর হাবিব বলেছেন তার আমল নামা থেকে সওয়াবগুলো কাটা হবে। এমনকি কেউ যদি কথা বলে তাহাকে নিষেধ করাও যাবে না। হাদিসের ভাষায় এরকম, খুতবার সময় কথা বলাই যাবে না। খুতবার সময় আমরা অনেকেই মাথা নিচু করে ঘুমাই, এটাও করা যাবে না। খুতবার নিয়মটা হলো খুতবার দিকে, ইমাম সাহেবের দিকে চেয়ে থাকা, তিনি কি বলেন। আমাদের সমাজের মানুষ আরবি বোঝে না বিদায় এই জুমার নামাজের আগে আধা ঘন্টা, 40 মিনিট, 45 যাই হোক না, এই সময়টা ওই খুতবারই বাংলা অংশ তাফসীর, তরজমা, ব্যাখ্যা, আমল, বিশ্লেষণ করেই বলে দেওয়া হয়। এই একই কথা আমরা আরবিতেই খুতবার মধ্যে অল্প সময়ের মধ্যে শর্টকাটেই আমরা কি বলবো। যেগুলো আরবি ভাষায় প্রচলিত তারা আরবি বোঝার কারণে সেখানে এভাবে আর বাংলায় কথা এতক্ষণ দীর্ঘায়িত হয় না। খুতবার মধ্যেই যতটুকু আলোচনা ওরা আরবি হয়ে পড়লেই সবাই বুঝতে পারে। আমাদের সমাজের লোকেরা বুঝতে পারে না বিদায় আমরা বাংলাতে আগে সেটা তর্জমা করার পরে খুতবা পড়ি। তাহলে বোঝা গেল জুমার নামাজের শর্ত খুতবা। এই খুতবা থাকার কারণে জুমার নামাজ 4 রাকাত থেকে 2 রাকাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের আমল নামা থেকে এক বিন্দু পরিমাণে কোনো সওয়াব কমে নাই, কমবেও না। এই জুমার দিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদের দিন। জুমার দিন কিসের দিন? ঈদের দিন। ঈদের দিনে যেমন মানুষ খুশি থাকে, আনন্দ উল্লাস করে, ঠিক জুমার দিনে যখন তোমরা মসজিদে আসবে একটু খুশি থাকবে, বাড়িতে একটু ভালো ভালো খাবার রান্না করবে, সামর্থ্য অনুযায়ী একটু সুন্দর পরিধান পোশাক, যে পোশাকটা তুমি বেশি পছন্দ করো সেই পোশাকটা পরে জুমার দিনে মসজিদে আসবে। ছিঁড়া ফাটা জামা কাপড় পরে যেমন সব জায়গায় যাওয়া যায় না, মসজিদেও এরকম কাপড় চোপড় পরে আসা যায় না। আমাদের সমাজের লোকের হলো পুরাতন কাপড়, যত পুরাতন কাপড় আছে সেই কাপড় পরে মসজিদে আসি, আর নতুন কাপড়গুলো সকালে তুলে দিই বেটির বাড়ির, ছেলের বাড়ির, বিয়ানের বাড়ির, আত্মীয় স্বজনের বাড়িতে গেলে পড়ি। কিন্তু ইসলাম কিন্তু সেই কথা বলে নাই। ইসলাম বলেছেন আল্লাহর সঙ্গে দেখা করতে যাবে, তুমি আল্লাহর ঘরেতে যাবে, আল্লাহর সঙ্গে কথা বলতে যাবে, বেয়াদবের মতো আচরণ করো না। আল্লাহর সঙ্গে কথাবার্তা বলবে, সুন্দর পোশাক পরিধান ব্যবহার করো, সুগন্ধি লাগাও, মেসওয়াক করো, সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে আল্লাহর সঙ্গে দাঁড়িয়ে যাও, তাহলে তো আল্লাহ তোমার সাথে কথা বলবে। ঠিক নাই? আল্লাহর চাইতে বড় মেহমান পৃথিবীর বুকে মানুষের কাছে আর কিছু আছে নাকি? আল্লাহর চাইতে বড় মেহমান আমাদের কেউ আছে? তাহলে মসজিদে কেন আমরা এরকম পোশাক আশাক পরে আসি? জুমার দিনের এই সুন্নাহ যে সুন্দর পোশাক, আতর, সুগন্ধি লাগা এবং জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথেই মসজিদে ঢোকা। আমাদের স্বভাব হলো যখন ইমাম সাহেবের খুতবা শেষ হবে 2 রাকাত নামাজ যায় কোনো মতো ধরবো, সবার পরে যাব, সবার আগে বেরিয়ে আসব। এটা আমাদের চরিত্র। সবার নয়, কম বেশি, কিন্তু এগুলোই মানুষের বেশি চরিত্র। সবার পরে যাবে, সবার আগে আসবে, এরকম সমাজের কিছু লোক আছে না নাই? জুমার দিনে যে সর্বপ্রথম আগে ঢুকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি এই সমাজের সবাই একাই একটি উট ক্রয় করতে পারবো না। পারবো কি? 10 লাখ 15 লাখ টাকার একটি উট আমরা কিন্তু ক্রয় করে কুরবানি দিতে পারবো না। কিন্তু জুমার দিনে সর্বপ্রথম মসজিদে যদি আজান দেওয়ার পর আমি প্রবেশ করি তাহলে আমার আমলনামায় একটি উট কুরবানি করার সওয়াব হবে। 2 নম্বরে যে ঢুকবে তার আমলনামায় গাভী কুরবানি করার সওয়াব হবে। 3 নম্বরে যে ঢুকবে তার আমলনামায় দুম্বাহ কুরবানি করার সওয়াব হবে। 4 নম্বরে যে ঢুকবে তার আমলনামায় মুরগি সদকা কুরবানি করলে যে সওয়াব হবে, সদকা দিলে যে সওয়াব, সেই আমলনামায় তার লেখা হবে। এরপরে 5 নম্বরে ডিম, সবচেয়ে ছোট এই ডিম
কুরবানি আল্লাহ রাস্তায় দিলে যে সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব তার আমল নামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত জুমার দিনটা একটু আগে আগে মসজিদে যাই, এই সওয়াবের অংশীদার হব। জুমার দিন একটু আগে আগে মসজিদে গেলে এই সওয়াবের অংশীদার আমরা হব। আর জুমার দিনের এই সুন্নত, এই ফজিলতের আমলগুলো যদি আমরা করি অনেক সওয়াবের ভাগীদার আমরা হতে পারবো। এরপরে যখন ইমাম সাহেব খুতবা শুরু হবে, যখন ইমাম সাহেব খুতবা দিবেন, কথাবার্তা বলবেন, আমরা চুপ করে তার কথাবার্তা শুনব, তদ অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহর হাবিব বলেছেন, ওই যে ব্যক্তি ইমাম সাহেবের দিকে চেয়ে থেকে খুতবা শ্রবণ করবে, ফেরেশতারা বলেন তাদের জন্য মাগফিরাতের দোয়া করা হয় এবং তাদের সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের চরিত্র হলো যত মসজিদে আসি তত হই হাল্লা ঝাঁকি কথাবার্তা, হ্যাঁ, এটা যেন না হয় মসজিদের আদব। জুমার দিনে 5টি আমল আছে, যত আমল আছে তার মধ্যে 5টি আমল হলো জুমার দিনের সেরা আমল। কয়টি আমল বললাম? 5টি। এই আমল মুখস্থ করে যান, কাগজে লিখে নেন। এই 5টি আমল করতে পারলে অনেক সওয়াবের অংশীদার হবেন। তার মধ্যে 1 নম্বর হলো জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? দরুদ শরীফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল, তার জন্য 10টা রহমত দান করেন। বলেন সুবহানাল্লাহ। তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। কম বেশি যে দরুদই পাঠ করবেন সেটাই গ্রহণযোগ্য, কিন্তু উৎকৃষ্ট এবং উত্তম দরুদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা যদি আমি পাঠ করতে পারি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কত ধরনের দরুদ আছে, শিরকের গন্ধ যেগুলো নাই এগুলো বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দরুদই আপনি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ছোট্ট একটি দরুদ, এই দরুদও পাঠ করলেও আপনার এইরকম মর্যাদা সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পাশে দাঁড়িয়ে, আমার রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠ করে, আমি সেই দরুদ শুনি এবং তার প্রতি জবাব দেই। আর যে ব্যক্তি দূর থেকে দরুদ পাঠ করে, ফেরেশতারা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই দরুদ, ওই সালাম আমার কাছে কি করে দেন? পৌঁছায় দেন। এই জন্য জুমার দিনের গুরুত্বপূর্ণ প্রথম আমল কি? দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় মনে মনে আস্তে আস্তে মসজিদে হোক যেখানে হোক, ওযু লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি দরুদ শরীফ কি করতে পারবেন? পাঠ করতেই থাকতে পারবেন। এরপর 2 নম্বরে যে কাজ, জুমার দিনে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা। জুমার দিনে কিসের নামাজ? ফজরের নামাজ। এক হাদিসের মধ্যে এসেছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ, আর তার চাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো জুমার দিনের ফজরের নামাজ। বলেন সুবহানাল্লাহ। আর এক হাদিসে এসেছে, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, তার আমল নামায় সারা রাত নফল ইবাদত করার সওয়াব হয়। বলেন সুবহানাল্লাহ। এত বরকত ফজিলত লেখার পরও আমল কিন্তু অল্প, কিন্তু তার ফজিলত আর বরকত কিন্তু অনেক অনেক বেশি। আমল কি খুবই অল্প, সামান্য, কিন্তু ফজিলত আর বরকত দেখেন না কত বেশি। 3 নাম্বার আমরা যে কাজ করব সেটি হলো সূরা কাহাফ। সূরা কাহাফ যারা কোরআন শরীফ পড়তে জানি, যারা জানি না তারা শুনবেন, আর যারা জানি তারা পড়বেন। যে ব্যক্তি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আর এই সূরা কাহাফ যে ব্যক্তি নিয়মিত প্রতি জুমায় আদায় করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এবারে বলেছি শুধু অর্থ বলে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির 1 বছরের তাহাজ্জুদের নামাজ এবং 1 বছরের নফল ইবাদত, নফল রোজার সওয়াব তার আমল নামায় দান করা হয়। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, এত আসতে বললেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা কাহাফ পড়লে কত বড় আপনার সওয়াবের অংশীদার হতে পারছেন। এই জন্য জুমার নামাজ, জুমার দিনে ফজরের নামাজের পর সময় হয় অনেকে কোরআন শরীফ তেলাওয়াত করা, এই সূরা কাহাফ না পড়ে উঠবেন না। কয়েক পৃষ্ঠার সূরা, আর সম্ভবত যদি সামর্থ্য কুলাই, বেডে মগজে যদি কুলাই, তাহলে 10টি আয়াত মুখস্থ করে রেখে দিবেন। আলহামদুলিল্লাহিল্লাযী, এই সূরাটা সূরা কাহাফ 16 নম্বর পারার মধ্যে আছে, দেখে নেবেন। 4 নম্বরের 3 নম্বরে আমল বললাম সূরায়ে কাহাফ। তারপরে আরেকটি আমল আছে, যেটি হলো এই জুমার দিন, যে আমলটি এমন একটি সময় আছে যে সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দার দোয়া ফেরত দেন না, দোয়া কবুল করেনি, সুবহানাল্লাহ। কিন্তু কোন সময় হাদিসের মধ্যে স্পষ্টভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই, কিন্তু কোন কোন জায়গায় মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস জ্ঞানবান, তারা সকল হাদিসকে একত্রিত করে কিছু এরাদা দিয়েছেন, কিছু সম্ভাবনা দিয়েছেন। সেটা হলো আসরের নামাজের পরে মাগরিবের সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়গুলোতে কি হয়, এই দোয়া কবুল হয়। কিন্তু আমরা তো সেই সময় তো হেলাই খেলাই কাটিয়ে দেই, আড্ডা ফাজলামো, বিভিন্ন জায়গা যাওয়া নিয়ে কেটে দেয়। তবে সম্ভবত কখন যে দোয়া কবুল করবেন সেটা আল্লাহ ভালো জানেন। তারা সম্ভবত এই কথাটা বলেছেন আর কি, আসলে কি ওটাকে বিশ্বাস করতে হবে তা নয়। কেন এই কথা বলেননি যে দোয়া কোন সময় কবুল হবে? যদি বলতো তাহলে আমরা সেই সময়টা জেনে যেতাম এবং অন্য কোনো সময় আর আমল করতাম না, দোয়া করতাম না। এই জন্য আল্লাহর হাবিব বলে নাই যে কোন সময় দোয়া কবুল হবে, যাতে করে আমার উম্মতেরা সারা দিনটাই দোয়া করতে থাকে। আর যে সময়টা আল্লাহ কবুল করবে ওই সময় যদি দোয়া করে, তবে আল্লাহ তো সাথে সাথেই কবুল করবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা সারা দিনের মধ্যে সব সময় দোয়া করব, হাত তুলে দোয়া করতে হবে এমন নয়। আমরা মনে মনে দোয়া পাঠ করতেই থাকবো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাথ। কত ধরনের দোয়া আছে, বুঝতে পারছেন? ঘুমানোর সময় যে দোয়াগুলো পড়া হয় এগুলো দোয়া, তারপর চলতে ফিরতে যে দোয়া পড়া হয় এগুলো দোয়া। মাগফিরাতের দোয়া, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার প্রতি রহম করো, আল্লাহ আমার প্রতি তুমি শান্তি, আমার প্রতি তুমি নাজাত দান করো, আমার পরিবারের প্রতি রহমত বর্ষিত করো, আল্লাহ আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করো। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতান নাবিয়্যিনা সিদ্দীকিনা ওয়াশ শুহাদায়ে সালিহিন। যে পথে নবী চলেছেন, যে পথে সত্যবাদীরা চলেছেন, যে পথে শুহাদা সালিহিন নেককার মানুষেরা চলেছেন, আল্লাহ সেই পথে আপনি আমাকে পরিচালিত করো। মনে মনে রাস্তাতে হাঁটতে হাঁটতে বসে আসি, এই সময় যদি এই দোয়াগুলো পাঠ করি আর ওই সময় যদি দোয়া কবুলের সময় হয়ে যায়, তাহলে কত বড় লাভবান আমি, ঠিক নাই কি? হাত তুলে দোয়ালে অনেক গন্ডগোল ফাসাদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর হাবিব কাবার প্রান্তরে, হাদিসের মধ্যে কাবার প্রান্তে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের সাদা চামড়া দেখা গেছে। আর তারা বলে হাত তুলে দোয়া করা বেদাত। তারা বলে হাত তুলে দোয়া করা কি বেদাত। তারা হাদিসই পড়তে জানে না, এই জন্য কথা বলে। হাদিসের মধ্যে এইরকমই এসেছে, 2 হাত তুলে আল্লাহর হাবিব কাবার প্রান্তে দাঁড়িয়ে থেকে দোয়া করছে, আল্লাহ এই বদরের প্রান্তে তুমি আমাকে সাহায্য দান করো, এইভাবে হাত তুলে দোয়া করছে। এমনি আর বদরের যুদ্ধে আল্লাহর হাবিব বিজয় লাভ করেন নাই। এমনি বিজয় লাভ করেছেন, এমনি লাভ করেন নাই। সুতরাং আপনি যেভাবেই দোয়া করবেন সেভাবেই কবুল হবে, যেভাবে দোয়া করবেন সেভাবেই কি কবুল হবে। এই জুমার দিনের এই বরকত, এই ফজিলত আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইর। হে ঈমানদার লোক, তোমরা যারা ঈমান এনেছো শুনে রাখো, জুমার নামাজের আজান যখন হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইর, দৌড় মারো আল্লাহর জিকিরের দিকে, ধাপিত হও। জুমার দিনের 5-এর মধ্যে আরেকটা আমল হলো বেশি বেশি করে জিকির করা, জিকির আজগার করা। কোরআন শরীফের মধ্যে বেশিরভাগই এসেছে জিকির করো, সবসময় আল্লাহর জিকির করো, এই ইবাদতের কথাই বেশি এসেছে। এবং কোরআন শরীফের, কোরআন মাজিদের এক নাম হলো জিকির। 5-6টি নাম আছে, তার মধ্যে একটি নাম হলো
ফাইন্না যিকর, এরকম একটা শব্দ, জিকির করো। জুমার নামাজের আজান হবে তখন আর কেনা বেচা বন্ধ করে দাও। তোমরা যারা মুসলমান ঈমান এনেছ, তোমরা আর কেনা বেচা করতে পারবে না। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জানতে, তাহলে এই জুমার নামাজের আজান হওয়ার পরে আর দোকানের শাটারিং খুলে রাখতে না। যদি তোমরা কি জানতে এর বরকত আর ফজিলত কত। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এবং যখন জুমার নামাজ শেষ হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রিজিক তালাশের জন্য, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, হালাল রিজিকের সন্ধান করো। এভাবে কথাটা এসেছে মাসালার মধ্যে, যে ব্যক্তি নামাজ পড়ে না তার যতই রক্ত ঘামানো টাকা হোক, ওই টাকাটা পরিপূর্ণ হালাল হয় না। যে ব্যক্তি কি করে না, নামাজ পড়ে না। সুতরাং 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখে হালাল পন্থায় কামাই রুজি করলে কেন সেই টাকাটা পরিপূর্ণ হালাল হয়। এটাই হলো মাসালার কথার মধ্যে এভাবে এসেছে। সুতরাং নামাজ শেষ হয়ে গেলে আর মসজিদের ভিতরে কি করা যাবে না, বসে থাকা যাবে না। আর জুমার দিনের ফজিলত দেখেন, এই বছরের এই সাপ্তাহিক 7টি যে দিন আছে, এই 7 দিনের এক জুমা থেকে আরেক জুমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জুমআতু ওয়াল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুমা। এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যত গুনাহ আছে, সগীরা গুনাহ কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই কবিরা গুনাহ বাদে আল্লাহর হাবিব বলেন সব গুনাহগুলো কাফফারা আল্লাহ তাআলা তার আমলনামা থেকে কেটে দেন, বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা যারা জুমার নামাজ পড়েছি, আবার এসে জুমার দিনে যখন হাজির হব, এই এক সপ্তাহের সমস্ত সগীরা গুনাহগুলো কি হবে, সব মাফ হয়ে যাবেন, কেটে যাবে, অটোমেটিক কেটে যাবে। সপ্তাহে 7 দিনের মধ্যে হলো জুমার দিনটা সেরা। 365 রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত সেরা। 365 দিনের মধ্যে আরাফাতের দিন সবচাইতে সেরা। 12 মাসের মধ্যে রমজান মাস সেরা, যেই রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। সপ্তাহে 7 দিনের মধ্যে জুমার দিনটা সেরা। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছেন, জুমার দিন কিসের দিন বললাম, ঈদের দিন। ঈদের দিন, ঈদের দিনের সমতুল্য। ঈদের দিনে যেমন তোমরা খুশি খুশি থাকো, জুমার দিনটা একটু কি করবে, একটু খুশি খুশি থাকবে, কাজকর্ম কম করবে, একটু সময় দিবে, একটু আগে আগে মসজিদে আসবে, কিছু কথাবার্তা শুনবে, তোমার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। আরও অনেক ফজিলত আছে, বর্ণনা করতে গেলে অনেক সময়, অনেক হাদিস। যাই হোক, জুমার দিনে আসলেই বরকতপূর্ণ একটি দিন। জুমার দিন গরিবদের একটি আনন্দের দিন। গরিবদের একটি কিসের দিন, আনন্দের দিন। গরিবদের একটি হজের দিনের মতো। অনেক মানুষ, গরিব মানুষেরা কি করতে পারে না, হজ করতে যেতে পারে না, কিন্তু হজের নিয়ত রাখতে হবে মনের ভিতর। নিয়ত থাকলে আল্লাহ একদিন পুরা করে দিতেও পারেন। আর নিয়ত করার সঙ্গে সঙ্গেই তো আমলনামায় একটি করে সওয়াব লেখা হয়, সুবহানাল্লাহ। এই জন্য এই জুমার আলোচনা করতে গেলে সূরা জুমার মধ্যে অনেক বিশাল একটি ঘটনা আছে, ওই দিকে আর না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই জুমার দিনের গুরুত্ব, ফজিলত এবং আমল বেশি বেশি করার তৌফিক দান করুন বলে আমিন। আর জুমার দিনের সম্ভবত সবচাইতে আপনারা বাড়িতে গোসল করে ওযু করে বের হবেন, তাহলে কি হয়, আপনার একটি করে কদমে করে একটি করে গুনাহ মাফ হয়, একটি করে সওয়াব লেখা হয়, সুবহানাল্লাহ। তাহলে কি করবেন বলেন তো, জুমার দিনে বাড়িতে সুন্দর করে গোসল করে, বাড়িতে সুন্দরভাবে ওযু করে বের হবেন। যদি পরিবেশ না থাকে, যে না রাস্তার মধ্যে চলতে গেলে ওযু ভেঙে যেতে পারে বা কাদামাটি কিছু হয়, সেটা ভিন্ন কথা, হ্যাঁ। কিন্তু যাদের সম্ভব হয় এই আমলটু করবেন। আর সূরা কাহাফ অবশ্যই জুমার দিনে তেলাওয়াত করবেন, তাহলে 1 বছরের কি বললাম, 1 বছরের তাহাজ্জুদের নামাজের নফল ইবাদত, 1 বছরের রোজার নফল রোজার সওয়াব আমলনামায় দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আদায়।